আসসালামু আলাইকুম, আমি তনু। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটার ভিতরে থাকবে কি মোলারিটি, মোলালিটি এবং নরমালিটি। আপনারা যখন এই টপিকগুলো পড়েন তখন একটা আরেকটার সাথে কি করেন গুলাই ফেলেন। বিশ্বাস করেন এই টপিকগুলো আমি যখন পড়তে গেছি তখনও আমি এটা যতই পড়ে যাই মুখস্থ করে যাই পরীক্ষার খাতায় গিয়ে ভুলে যাই। তারপরে আমি একটা টেকনিক খাটিয়ে পড়ার পরে এই জিনিসটা আমি আর ভুলি না। সেই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে মোলারিটি, মোলালিটি এবং নরমালিটি। আগে এই বিস্তারিত যাওয়ার আগে এই মোলারিটি, মোলালিটি এবং নরমালিটি কোথা থেকে আসলো সেই সম্পর্কে আমরা আগে একটু জেনে আসি, তারপরে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। চলেন এই মোলারিটি, মোলালিটি, নরমালিটি কোথা থেকে আসছে। আমরা নিশ্চয়ই পড়ছি যে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন এর ব্যাপারে। এটাতে এই কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার সংজ্ঞা আমি পড়াবো না, কারণ আপনারা এই সংজ্ঞা বইতে পেয়ে যাবেন। আমি নর্মালি একটু বোঝানোর চেষ্টা করি। চলেন এই ঘনমাত্রাটা কি দেখেন। আমি দুইটা পাত্র রাখছি, ঠিক আছে, একটা পাত্র অর্থাৎ 1 নম্বর পাত্র এবং 2 নম্বর পাত্র। এই হচ্ছে দুইটা পাত্রেই আমি সেম পরিমাণের কিনেছি পানি নিছি। হ্যাঁ, নেওয়ার পরে এই দ্রবণের ভিতরে দেখেন 1 নম্বর যে পাত্রটা ছিল এইটার ভিতরে যতটুকু পানি নিছি 2 নম্বর পাত্রের ভিতরেও ততটুকু পানি নিছি। হ্যাঁ, এবার 1 নম্বর পাত্রের ভিতরে আমি 5 গ্রাম কি দিলাম, সোডিয়াম ক্লোরাইড দিলাম। কত গ্রাম? 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিয়েছি। এটা যদি মনে করেন 1 লিটার পানি হয়, হ্যাঁ, এখানেও কিন্তু সেই 1 লিটার পানিই নিছি। তাহলে এই 1 লিটার পানির ভিতরে আমি 5 গ্রাম কি দিলাম, সোডিয়াম ক্লোরাইড দিলাম। হ্যাঁ, এবার দেখেন 2 নম্বর পাত্রে আসেন। এই 2 নম্বর পাত্রের ভিতরে যদি আমি এখন এখানে এসে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিই, সেক্ষেত্রে দেখেন তো কার ঘনমাত্রা বেশি হবে। এই যে 1 নম্বর পাত্রের কিন্তু ঘনমাত্রা কম হবে, আর 2 নম্বর পাত্রে কিন্তু ঘনমাত্রা বেশি হবে, কারণ এখানে আমি 10 গ্রাম কি দিয়েছিলাম, দ্রব্য দিয়েছিলাম। ঠিক আছে, 1 লিটার দ্রাবকে আমি 10 গ্রাম দ্রাবক দিছি, তাহলে এটার ঘনমাত্রা বেশি হবে, অর্থাৎ এটার গাঢ়ত্ব একটু বেশি হবে। আর 1 নম্বর পাত্রে যে আমি 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিছি, এটার গাঢ়ত্ব একটু কম হবে। এই জন্য আমরা 1 নম্বর পাত্রকে বলে থাকি লেস কনসেন্ট্রেশন, আর 2 নম্বর পাত্রে যে আমাদের ঘনমাত্রা তৈরি হয়েছে একে আমরা বলতে পারি মোর কনসেন্ট্রেশন। আশা করি এই ঘনমাত্রাটা আপনারা বুঝছেন। এখন দেখেন এই যে মোলারিটি, মোলালিটি, নরমালিটি হচ্ছে এই যে ঘনমাত্রা আমরা পড়লাম, এই ঘনমাত্রার পরিমাপক। এই ঘনমাত্রা বের করার জন্যে এই যে মাত্রাগুলা ব্যবহার করা হয়ে থাকে। কোনগুলা? মোলারিটি, মোলালিটি, নরমালিটি, আরও আছে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, শতকরার হার বা পার্সেন্টেজ রেট, আর একটা হচ্ছে ভর ফর্মালিটি বা ম্যাস ফর্মালিটি। এইগুলো হচ্ছে কি ঘনমাত্রা পরিমাপের একক বলতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা আজকে পড়ব হচ্ছে কি মোলারিটি, মোলালিটি এবং নরমালিটি। তাহলে এখন আমরা এক এক করে জানবো মোলারিটি কি, মোলালিটি কি এবং নরমালিটি কি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনাদের মনে থাকবে এবং পরীক্ষার খাতায় আর ভুলবেন না। ঠিক আছে, চলেন প্রথমে দেখবো এবার আমরা মোলারিটিটা কি। তারপর আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এই মোলারিটির সংজ্ঞা আর কোনোদিন ভুলবেন না। চলেন পড়ি মোলারিটি। মোলারিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা বা গ্রাম আণবিক ভরকে কি বলা হচ্ছে? মোলারিটি বলা হচ্ছে। আর এই মোলারিটিকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। বুঝছেন কিনা জানি না, বা মাথার উপর দিয়ে যাইতেও পারে। এখন আমি আস্তে আস্তে আপনাদের বোঝানোর চেষ্টা করি। বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে, এই কথাটা মনে রাখবেন যে প্রতি লিটারে। ঠিক আছে, তাহলে এই যে আমি একটা পাত্র নিছি, এই পাত্রের ভিতরে আমি দ্রাবক হিসাবে পানি নিলাম কতটুকু, এখানে আমাদের বলে দিছে কতটুকু, প্রতি লিটার বলে দিছে, তাই না? তাহলে আমাদের 1 লিটার নিতে হবে। তাপমাত্রা কি হচ্ছে? নির্দিষ্ট। বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে। এখন দ্রবণ, এটা তো আমি নিলাম দ্রাবক, দ্রবণ বানাইতে হবে। ঠিক আছে, এখন দ্রবণ আমি কিসের দ্রবণ বানাবো? আমি মনে করেন যে এই যে দ্রাবকের ভিতরে 5 গ্রাম কি দিলাম, কস্টিক সোডা দিলাম। ঠিক আছে, কস্টিক সোডা দিলাম। ঠিক আছে, এই 5 গ্রাম কস্টিক সোডা দিলে এর ভিতরে যতটুকু আমি এই কস্টিক সোডা দিলাম তার গ্রাম আণবিক ভরকে আমরা বলে থাকবো কি? মোলারিটি। এখন দেখেন আমি একটু মিলানোর চেষ্টা করি। বলা হচ্ছে কি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে, অর্থাৎ এই যে আমি দ্রবণটা বানাইলাম, এই দ্রবণটা কি হচ্ছে? 1 লিটার হচ্ছে মোট। ঠিক আছে,
তাহলে এর ভিতরে এই 1 লিটারের ভিতরে কতটুকু আমাদের কি আছে, দ্রব্য আছে। প্রতি লিটারে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা বা গ্রাম আণবিক ভরকে মোলারিটি বলা হয়। তাহলে এই আমি পাত্র নিয়েছিলাম, এই পাত্রটার মোট দ্রবণ কতটুকু হবে, মোট দ্রবণ হবে 1 লিটার। এখান থেকে যতটুকু আমি দ্রব্য দিব এই দ্রব্যের গ্রাম আণবিক ভরকে আমাদের বলা হচ্ছে মোলারিটি। অর্থাৎ এখানকার যদি মোলারিটি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের মোলারিটি হবে 5 মোল। আর কিভাবে বের করব, এখন দেখেন কিভাবে আমরা এটা বের করতে পারি। বের করতে গেলে দেখেন মোলারিটি বের করতে হয় নাম্বারস অফ কি মোল সলিউট, অর্থাৎ সলিউট মানে কি দ্রব্য, ঠিক আছে, আর কি ভলিউম অফ সলিউশন। তাহলে এখানে সলিউশন কতটুকু 1 লিটার, আর মোল সংখ্যা কতটুকু নিলাম, দ্রব্যের মোল নিলাম কত 5 গ্রাম। এই দুটো ভাগ করলে আর অবশ্যই ভলিউমটা হবে কত লিটারে। তাহলে এই যে এইভাবে আমরা বের করে নেব যে N/V দিয়ে বের করলেই কি হচ্ছে আমাদের মোলারিটিটা বের হয়ে যাচ্ছে। তাহলে আপনারা চিত্রটা যদি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে অবশ্যই এই মোলারিটি আপনারা মনে রাখবেন, ঠিক আছে। আপনাদের মনে রাখার বিষয় হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা এবং 1 লিটার 1 লিটার দ্রবণটা হইতে হবে 1 লিটার। ওই 1 লিটার দ্রবণের ভিতরে যতটুকু দ্রব্য আমরা মিশাচ্ছি তার গ্রাম আণবিক ভরকে আমরা বলে হচ্ছে মোলারিটি, ঠিক আছে। আশা করি আপনার মোলারিটি আর ভুলবেন না। এবার পরবর্তীতে আমরা যাব হচ্ছে মোলালিটিতে, ঠিক আছে। এবার মোলালিটি আমরা কিভাবে পড়ব, এখানে দেখেন বলা হচ্ছে কোনো দ্রবণের প্রতি 1 কিলোগ্রাম বা 100 গ্রামে, একটু আগে আমরা পড়ে আসছি কি, একটু আগে পড়ছি 1 লিটার, ঠিক আছে। এখানে আমাদের 1 কিলোগ্রাম বা 1 কেজি বা 1000 গ্রাম কি দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে মোলালিটি বলা হচ্ছে। তাহলে দেখেন এই আমরা 2 নম্বর একটা পাত্র নিছি, এই পাত্রের ভিতরে 1 কেজি বা 1000 গ্রাম কি দ্রাবক হিসাবে কি নিছি, পানি নিছি। এখানে যতটুকু আমি কি দ্রবীভূত করব, হ্যাঁ, তাকেই বলা হচ্ছে ওর মোলালিটি। খেয়াল করেন দেখেন যে কোনো দ্রবণের প্রতি 1 কিলোগ্রাম বা 1000 গ্রাম দ্রাবক হিসাবে কিন্তু আমরা এখানে পানি নিছি, অর্থাৎ পাত্রের ভিতরে পানি নিছি কত 1 কিলোগ্রাম বা 1000 গ্রাম। ওই দ্রাবকের ভিতরে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে কি বলা হচ্ছে, মোলারিটি বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এর ভিতরে যতটুকু আমরা দ্রব্য দ্রবীভূত করব সেটা হচ্ছে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইডও হইতে পারে, হ্যাঁ। যতটুকু দ্রব্যের ভিতর দ্রবীভূত করব তাকে তার কি মোল সংখ্যাকে মোলারিটি বলা হচ্ছে। আর এই মোলালিটি বলা হচ্ছে, মোলালিটির কোনো একক নেই, ঠিক আছে। আশা করি এই মোলালিটিও আপনারা আর ভুলবেন না। এখন আমরা পড়ব এখন আমরা নর্মালিটি কি, এই নর্মালিটিটা দেখার চেষ্টা করি। বলা হচ্ছে কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে, ঠিক আছে, কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রব্যের গ্রাম তুল্য ভর। এই গ্রাম তুল্য ভরটা নিয়ে আপনাদের সমস্যা হবে। এই গ্রাম তুল্য ভর সংখ্যাকে ওই দ্রবণের নর্মালিটি বলা হয়। এখন দেখেন আমি যদি উদাহরণে যাই তাহলে আমাদের বলছে প্রতি লিটার, কোনো দ্রবণের প্রতি লিটারে, এখানে দ্রবণটা হবে কি কত লিটার, 1 লিটার। এর ভিতরে দ্রবীভূত দ্রব্যের বলছে গ্রাম তুল্য ভরকে ওই দ্রবণের নর্মালিটি বলা হয়। এখানে আমাদের মূল পড়ার বিষয় হচ্ছে গ্রাম তুল্য ভরটা। এখন গ্রাম তুল্য ভরটা কিভাবে বের করতে হয় দেখেন, এই যে দ্রবণের ভিতরে যেই দ্রব্যটা আমি দিচ্ছি, অর্থাৎ মনে করেন সোডিয়াম ক্লোরাইডই দিলাম, হ্যাঁ, এই সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরের সাথে যদি আমি গ্রাম যোগ করে দিই তাহলে এর গ্রাম তুল্য ভর হয়ে যাবে। এখন দেখেন সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হয়ে থাকে, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হয়ে থাকে কি 58.5। এর সাথে যদি আমি গ্রাম অ্যাড করে দিই তাহলে এটা হচ্ছে গ্রাম তুল্য ভর হয়ে যাবে। আর যদি আমি কস্টিক সোডা দিই সেক্ষেত্রে কস্টিক সোডার আণবিক ভর কত হয়ে থাকে 40, এর সাথে গ্রাম দিলে গ্রাম তুল্য ভর হয়ে যাচ্ছে। তাহলে যতটুকু দ্রব্য আমি এখানে দ্রবীভূত করছি তার যে গ্রাম তুল্য ভর সংখ্যাকে এই দ্রবণের নর্মালিটি বলা হচ্ছে। তাহলে এই যে দ্রবণটা আমি দিছি এই দ্রবণে কতটুকু দিলাম তার সাথে যদি আমি এই গ্রাম তুল্য ভরটাকে অ্যাড করে দিই তাহলে এর কি হয়ে যাবে, নর্মালিটি বের হয়ে যাবে। আশা করি আপনারা এই হচ্ছে মোলারিটি আশা করি আপনারা মোলালিটি এবং নর্মালিটি সম্পর্কে হচ্ছে একটা পরিষ্কার আইডিয়া হয়েছে। আপনারা যদি এবার
একটু পড়তে থাকেন তাহলেই আপনারা পেরে যাবেন। আর সবসময় আপনারা ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের মনে থাকবে। আমি যদি আরেকবার একটু রিভিশন দিতে যাই, সেক্ষেত্রে দেখেন আমরা মোলারিটি কি পড়ছি, বলছি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের, এখন দ্রবণের ভিতরে কিন্তু কি থাকবে, দ্রব্যও থাকবে এবং দ্রাবকও থাকবে কিন্তু, হ্যাঁ। তাহলে ওই দ্রবণ তৈরি হতে আমাদের দ্রব্যও লাগবে এবং দ্রাবকও লাগবে। ওই দ্রাবকে যতটুকু আমরা দ্রব্য দ্রবীত করছি তার মোল সংখ্যাকেই বলা হচ্ছে কি মোলারিটি। আর মোলারিটিকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। আর এই মোলারিটি সম্পর্কিত অঙ্ক আসে, এই জন্য আমরা কিভাবে মোলারিটিটা বের করতে হয় এই জায়গায় দেখানো হয়েছে। নাম্বার অফ মোলস অফ সলিউট, ভলিউম অফ সলিউশন ইন লিটার, ঠিক আছে। আর এর এককে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয় বা মোল পার লিটার লেখা হয়। আসি মোলালিটিতে, ঠিক আছে। মোলালিটি কি, কোনো দ্রবণের প্রতি 1 কিলোগ্রাম বা 1000 গ্রাম দ্রাবকে দ্রবীত দ্রব্যের মোল সংখ্যাকে, অর্থাৎ 1000, এখানে সেম জিনিস, এখানে ছিল 1 লিটার আর এখানে শুধু 1000 গ্রাম বা 1 কেজি, হ্যাঁ। এর ভিতরে যতটুকু দ্রব্য দ্রবীত করব তাকে কি বলা হচ্ছে, মোলালিটি বলা হচ্ছে। আর এই মোলালিটির কোনো একক নেই, এটা একদম সেম, শুধুমাত্র এখানে প্রতি লিটার বলা হয়েছে আর এখানে বলা হচ্ছে 1 কিলোগ্রাম বা 1 কেজি বলতে পারেন বা 1000 গ্রাম বলতে পারেন, ঠিক আছে। আর নর্মালিটিটা কি, নর্মালিটি হচ্ছে কোনো দ্রাবকের প্রতি লিটার আয়তনে, এখানে প্রতি লিটার ছিল, এখানেও প্রতি লিটার আছে, হ্যাঁ। শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি, এই যে লিটার, এখানে হচ্ছে আপনাদের যে দ্রাবকের পরিমাণটা এটা একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখানে প্রতি লিটার 1 লিটার ছিল, এখানে 1000 গ্রাম ছিল, এখানে আবার প্রতি লিটার হচ্ছে। এই প্রতি লিটার হচ্ছে কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীত দ্রব্যের গ্রাম তুল্য ভর। আশা করি এই গ্রাম তুল্য ভরটা এখানে আমি বুঝাইতে পারছি। গ্রাম তুল্য ভরকে ওই দ্রবণের নর্মালিটি বলা হয়, ঠিক আছে। আর নর্মালিটিকে কী দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ রসায়নটাকে আপনারা ফলো করে রাখবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।